আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নুরানি ইউটিউবের পক্ষ থেকে আপনাদের প্রাণ ঢালা শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা বৃত্তি পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস 5 নং প্রশ্নের ক্লাস আমরা করতেছি, অ্যানালাইসিং ক্লাস। আমাদের আজকের ক্লাস 3 নম্বর। আমাদের 5 নম্বরে যে প্রশ্ন থেকে আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পেস, এই ক্লাসটির আমরা আজকে 3 নম্বর ক্লাস করব। তো পার্ট অফ স্পেস প্রতিটি শব্দতে আন্ডারলাইন করে দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে। পার্ট অফ স্পেসের প্রতিটি আন্ডারলাইন করা ওয়ার্ডসমূহ আমি এখানে যেগুলো দিয়েছি বোল্ড করা থাকবে এবং আন্ডারলাইন করা থাকবে, এবং প্রতিটা উত্তর অ্যানালাইজ করে দেওয়া থাকবে। আপনারা যদি এই ফরম্যাটে পড়েন তাহলে মুখস্থ করতেই হবে না। মুখস্থ ছাড়াই আপনারা ওয়ার্ড দেখেই এটা চিনতে পারবেন যে এটা কোন পার্ট অফ স্পেস। চিনতে হবে, শিখতে হবে, তাহলেই আমরা সঠিক গন্তব্যে পৌঁছে যাব ইনশাল্লাহ, এবং আমাদের মুখস্থর উপর নির্ভর করতে হবে না। 5 নং প্রশ্নে লেখা থাকে আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পেস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। তো আমরা আজকে 3 নম্বর অ্যানালাইজ ক্লাসে যাচ্ছি। যারা 1 নম্বর এবং 2 নম্বর ক্লাস দেখেননি তাদের জন্য 3 নম্বর ক্লাসটি কঠিন হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। তাই আমি রিকোয়েস্ট করব, যারা 1 এবং 2 নম্বর ক্লাসটি দেখনি তারা অবশ্যই 1 এবং 2 নম্বর ক্লাসটি দেখবে এবং 3 নম্বর ক্লাসটিও ভালো করে দেখবে, এবং পরবর্তী সকল ক্লাস অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, কেমন? আচ্ছা, তো চলি আজকে আলোচনা করি। আমি 2 নং ক্লাসের মতো এটাতেও এই ভুলটাই করে ফেলেছি যে আমি শব্দগুলোতে আন্ডারলাইন করে নিই। আমাদের আজকে আলোচনার বিষয় ছিল ডিশ, ডিক, গ্রুপ, সি, এরপর হচ্ছে ফ্লক এবং সিঙ্গিং, এই 5টি ওয়ার্ড। এটা হচ্ছে কি ডিক, ডিক, গ্রুপ, সি, এরপর হচ্ছে ফ্লোক এবং সিঙ্গিং। কোনটা কোন পার্ট অফ স্পেস, কেমন? আচ্ছা, এটা কিন্তু আন্ডারলাইন করে দেওয়াটা উচিত ছিল, পরের ক্লাসগুলোতে তোমরা পাবা, কেমন? আমি কিন্তু এখানে আমার যার 1 নম্বর ক্লাসটা দেখেছো সেখানে কিন্তু আমি দিয়েছি। 2 নম্বর ক্লাসে কোনো কারণে হয়তো এটা মিস্টেক আমার হয়ে গেছে, মানে ক্লাসটা সাজাইতে গিয়ে, যার কারণে এখানে আমি যেগুলোতে যে পয়েন্টার দেখাচ্ছি যে ডিক, তারপর হচ্ছে এখানে হচ্ছে সি, এখানে হচ্ছে গ্রুপ, এখানে হচ্ছে ফ্লোক, এখানে হচ্ছে সিঙ্গিং, এই ওয়ার্ডগুলো, এই 5টা ওয়ার্ড, এই 5টা ওয়ার্ডসকেই কি আমরা অ্যানালাইজ করবো যে কোনটা কোন পার্ট অফ স্পেস। আচ্ছা, মনে করো যে তুমি ধরে নাও যে এই ডিকের নিচে আন্ডারলাইন করা আছে, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে গ্রুপের নিচে আন্ডারলাইন করা আছে, এখানে সি এর নিচে আন্ডারলাইন করা আছে, এখানে ফ্লোকের নিচে আন্ডারলাইন করা আছে, এবং এখানে সিঙ্গিংয়ের নিচে আন্ডারলাইন করা আছে। এটা বোল্ড করে দেওয়া দরকার ছিল, আমি দুঃখিত। পরবর্তী ক্লাসে অর্থাৎ 4 নম্বর ক্লাসে, 5 নম্বর ক্লাসে আমি করে দেবো ইনশাআল্লাহ। 1 নম্বর ক্লাসে কিন্তু আমি করে দিয়েছি, কেমন? হয়তো এই 2-3টে আমার মিস্টেক হয়ে গেছে, এই জন্য আমি কিন্তু সরি। ওকে, ঠিক আছে, তো শুরু করি। আচ্ছা, দেয়ার ইজ আ ডিক নিয়ার দ্য গার্ডেন। দেয়ার ইজ আ ডিক, ডিক বোঝো? ডিক, ডিক হচ্ছে ছোট জায়গা, ছোট জায়গা, গর্ত বা খাল, হ্যাঁ, ছোট গর্ত বা খাল জাতীয় কিছু, এটা ডিক। আচ্ছা, দেয়ার ইজ আ ডিক নিয়ার দ্য গার্ডেন, তো বাগানের পাশে একটা ডিক ছিল, একটা কি ছোট গর্ত ছিল, একটা কি ছিল? গর্ত ছিল, একটা জায়গা ছিল। আচ্ছা, তাহলে বলছে দেয়ার ইজ আ ডিক নিয়ার দ্য গার্ডেন, বাগানটির পাশেই একটা গর্ত ছিল, কেমন? একটা খাল ছিল, একটা জায়গা ছিল, আচ্ছা, একটা বস্তু ছিল, এরকম। আচ্ছা, আ গ্রুপ অফ ফ্রগস, আ গ্রুপ অফ ফ্রগস, একটা ব্যাঙের দল, ব্যাং, ব্যাং, এই যে ব্যাং ডাকে ঘ্যাঙ্গর ঘ্যাং আছে না, ব্যাং। আচ্ছা, তাহলে আ গ্রুপ অফ ফ্রগস, ব্যাঙের দল, লিভস, বাস করত, দেয়ার, সেখানে। বলছে আ গ্রুপ অফ ফ্রগস লিভস দেয়ার, সেখানে ব্যাঙের দল কী করতো? বাস করতো। তো বলছে দেয়ার ইজ আ ডিক নিয়ার দ্য গার্ডেন, আ গ্রুপস অফ ফ্রগস লিভস দেয়ার, বাগানের সাথেই পাশেই কি ছিল?
কাছেই কি ছিল, একটা গর্ত ছিল। সেই গর্তের মধ্যে একদল ব্যাঙ বাস করত। উই সি, আমরা দেখতাম উই সি বার্ডস ইন দ্য ট্রিজ। উই সি বার্ডস ইন দ্য ট্রিজ, আমরা গাছের মধ্যে পাখি দেখতে পেতাম। যারা 2 নম্বর ক্লাসটা করেছেন, এই যে বাগান মনে আছে, আসলে তাদের জন্য কিন্তু খুব সহজ হচ্ছে, তাই না? আচ্ছা, মনে পড়ে গেছে তো, তাই তো? ওকে, তাহলে বলছে উই সি বার্ডস ইন দ্য ট্রিজ, আমরা গাছের মধ্যে পাখি দেখতে পেয়েছি। কি? গাছের মধ্যে পাখি দেখতে পাই। আ ফ্লোক অফ বার্ডস সিটস দেয়ার। আ ফ্লোক, কি বলছে? আ ফ্লোকস, কই গেল? ও, আ ফ্লোকস অফ বার্ডস। ফ্লোক কি বোঝো? ফ্লোক বুঝো? এই যে ফ্লোকটা হচ্ছে ঝাঁক বা দল। আ ফ্লোক অফ বার্ডস, পাখির ঝাঁক বা পাখির দল। সিটস, বসতো কোথায়? দেয়ার কোথায়? গাছেতে, ট্রিতে, তাই না? এই যে ট্রিতে। আচ্ছা, আ ফ্লোক অফ বার্ডস সিটস দেয়ার, পাখির দল সেখানে বসতো, পাখির ঝাঁক সেখানে বসতো। আচ্ছা, দ্য বার্ডস আর সিঙ্গিং সং, পাখিরা গান করতো, কোলাহল করতো, কিচিরমিচির করতো, তাই তো? আচ্ছা, আমি আবার পড়ছি, দেখো। দেয়ার ইজ আ ডিশ নিয়ার দ্য গার্ডেন, আ গ্রুপস অফ ফ্রগস লিভস দেয়ার, উই সি বার্ডস ইন দ্য ট্রিজ, আ ফ্লোক অফ বার্ডস ইজ দেয়ার, দ্য বার্ডস আর সিঙ্গিং সং। There is a dish near the garden, a group of frogs lives there, we see birds in the trees, a flock of birds sits there, the birds are singing song. এখন আমি যে তোমাদের আগেই বলে দিয়েছি যে ডিশ কোন নাউন, সরি, ডিশ কোন পার্ট অফ স্পিচ, আমি শর্ট আনসার এখানে বলে দিচ্ছি। ডিশ হচ্ছে নাউন, কারণ কি? ডিশ হচ্ছে একটা স্থান, তাই না? গর্ত, খাল, জায়গা, বস্তু। তো ডিশ কি? নাউন। ডিশ হচ্ছে নাউন। এটা কেন নাউন, এটা আমি পরে আসতেছি আলোচনা, কেমন? অ্যানালাইসিংয়ে আসতেছি। আচ্ছা, এবার গ্রুপটা কি? এই যে গ্রুপ মনে আছে, আইডেন্টিফাই করে দিয়েছিলাম। আচ্ছা, গ্রুপটা কি? গ্রুপ হচ্ছে নাউন। গ্রুপ কি? নাউন, এক জাতীয়, দল, গ্রুপ, তাই না? এগুলো হচ্ছে নাউন, এগুলো নাউন বোঝায়। আচ্ছা, এরপর কেন নাউন সেটা আমি পরে আসতেছি, কেমন? বুঝাই দেবো, ধৈর্য ধরে দেখো, একটু শিখবা তোমরা, ইনশাল্লাহ শিখবা। আচ্ছা, তাহলে গ্রুপ কি? নাউন। তাহলে ডিক হচ্ছে নাউন, গ্রুপ হচ্ছে নাউন। এখানে হচ্ছে সি কি? সি হচ্ছে ভাব। তাহলে কি বললাম? ডিক হচ্ছে নাউন, গ্রুপ হচ্ছে নাউন, তাই না? সি হচ্ছে ভাব, দেখা। সি কি? ভাব, দেখা, ক্রিয়া, কাজ। তাহলে উই সি, আমরা দেখি, আমরা দেখি কি করে? এই যে প্রশ্ন আছে না, মনে আছে 2 নম্বর ক্লাসটা, 1 নম্বর ক্লাসটার কথা। আচ্ছা, তাহলে কি করে? এই প্রশ্ন তোর কি হবে? ভার্ব হবে, তাই না? তাহলে আমরা কি করি? আমরা দেখি, তাই না? তাহলে উই কি? সি কি? ভাব। তো এটা কেন সি ভাব হলো, এটা আমি পরে অ্যানালাইজ করে দিচ্ছি, কেমন? আচ্ছা, এবার হচ্ছে কি? ফ্লোক কি? নাউন। ওই যে বলছিলাম, ঝাঁক, দল, গোষ্ঠী, গ্রুপ, হ্যাঁ, তো হচ্ছে টিম, এইগুলো কি? এগুলো হচ্ছে নাউন, তাই না? এই যে গ্রুপ যেমন নাউন, ফ্লোক তেমন নাউন। গ্রুপ যেমন দল, গোষ্ঠী, এক জাতীয়, ফ্লোকও তেমন কি? গোষ্ঠী, দল, এক জাতীয়, একটা টিম, তাই না? আচ্ছা, এক জাতীয় বা এরা কি? একটা দল, গোষ্ঠী, টিম। আচ্ছা, তাহলে ফ্লোকও কি? নাউন। তাহলে কেন নাউন, ফ্লোক, সেটা আমি নিচে অ্যানালাইজ করে দিয়েছি, কেমন? এই যে নিচে অ্যানালাইজ করে দিয়েছি, আসতেছি বাবা, প্লিজ ধৈর্য ধরো। আচ্ছা, এরপর হচ্ছে সিঙ্গিং, এই যে সিঙ্গিং সং, দ্য বার্ডস আর সিঙ্গিং সং, পাখিরা কি করছে?
গান গাচ্ছে, পাখিরা কি করে গান গায়, পাখিরা কি করে গান গাচ্ছে, তাই না? আচ্ছা, সিঙ্গিং গান করা, সিঙ্গিং গান করা। তো সিঙ্গিং কেন ভাব, ও যে কি করে, নাউন কি করে, প্রশ্ন উত্তর কি হবে, প্রশ্ন উত্তর হবে ভাব, তাই না? তো যারা 1 নম্বর 2 নম্বর ক্লাসটা দেখোনি এখনো, তারা এখনো যারা দেখোনি এই ক্লাসটা শেষ করে ক্লাসটা দেখে নেবা, কেমন? তাহলে সুবিধা হবে। আচ্ছা, তো সিঙ্গিং কি ভাব, সিঙ্গিং কি ভাব। তো চলো এবার প্রতিটা অ্যান্সারকে আমরা একটু অ্যানালাইজ করি। বলছে দেয়ার ইজ আ ডিক নিয়ার দ্য গার্ডেন। তো এখানে ডিক কি, ডিক হচ্ছে নাউন, এটা হচ্ছে কমন নাউন। এটা কি নাউন? কমন নাউন। একটু ডিককে অ্যানালাইজ করি। ডিক কি একটি বস্তু বা স্থানের নাম, একটি বস্তু বা স্থানের নাম। এর অর্থ হলো নালা বা খাল সদৃশ্য গর্ত, নালা বা খাল সদৃশ্য কি গর্ত। এখন যে ওয়ার্ড ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নাম বোঝায়, এটা একটা স্থানের নাম না, এটা একটা বস্তুর নাম না, এটা একটা জায়গার নাম না, তাই একে কি বলে? নাউন বলে। তাই একে কি বলে? নাউন বলে। যে ওয়ার্ড বস্তু, প্রাণী বা স্থানের নাম বোঝায় তাকে কি বলে? নাউন বলে। এখানে দেয়ার ইজ আ ডিক নিয়ার দ্য গার্ডেন, কি আছে? আডিক, কি আছে? আডিক আছে। আচ্ছা, তাই আডিক কি নাউন, এটা হচ্ছে কমন নাউন। তাই ডিক কি কমন নাউন। শর্টকাটে বলবো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম কি নাউন। চলে বুঝে আসছে ডিক কেন নাউন। দেয়ার ইজ আ ডিক নিয়ার দ্য গার্ডেন, তাহলে ডিক কি নাউন, ডিক কি নাউন। এই ডিকটা কি, ডিকটা হচ্ছে নাউন। এইটা কেন নাউন? এটা স্থান বা জায়গার নাম, স্থান বা জায়গার নাম। বুঝে আসছে? আচ্ছা, ডিক অর্থ যেহেতু খাল বা নালা সদৃশ্য গর্ত বা গর্ত, কেমন? আচ্ছা, এবার আমরা আসবো যে এই গ্রুপ, আ গ্রুপ অফ ফ্রক্স লিভ দেয়ার। একদল ব্যাঙ সেখানে কি করতো? বাস করতো। তো গ্রুপটা কি? হ্যাঁ, গ্রুপটা হচ্ছে দল, তাই না? আচ্ছা দেখো, এই গ্রুপটা হচ্ছে কালেকটিভ নাউন। তোমরা এই কালেকটিভ শব্দটা লেখার দরকার নাই, শুধু নাউন লিখলেই হয়ে যাবে, কেমন? আচ্ছা, তো যদি কালেকটিভ নাউন লেখো তাহলে বেটার, কিন্তু বানান ভুলের সম্ভাবনা, সময় স্বল্পতা, সবগুলো বিষয় খেয়াল করে শুধু নাউন লিখলেই ভালো হয়। কালেকটিভ নাউন না লিখলেও সমস্যা নেই, লিখলে ভালো হয় যদি বানান ঠিক রাখার চেষ্টা করো, আর তো তোমার হাতে লেখার স্পিড ভালো থাকে তাহলে তুমি কালেকটিভ নাউনটা লিখিও, কেমন? আচ্ছা, তাহলে আ গ্রুপ অফ ফ্রগস, একটা ব্যাঙের দল, একটা কি ব্যাঙের দল। এখানে গ্রুপ মানে একটি দল, গ্রুপ মানে কি এখানে একটি দল। যে নাউন কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর দল বা সমষ্টি বোঝায়। এটা কি সমষ্টি, এক জাতীয় ব্যাঙের কি অর্থাৎ অনেকগুলো ব্যাঙের সমষ্টি বোঝাচ্ছে, তাই না? তাই এটা কি, এটা হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে যে নাউন কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর বা কি দলের সমষ্টি বোঝায় বা দল বোঝায় তাকে কি বলে? কালেকটিভ নাউন বলে। তাই গ্রুপ কি কালেকটিভ নাউন। যেমন আরও হতে পারে যে টিম, এই কথাগুলি একটু আগেই বলছিলাম, তাই না? আচ্ছা, টিম, গ্রুপ, ক্লাস, ফ্যামিলি, কমিটি, এগুলো কি কালেকটিভ নাউন। এগুলো মনে রাখার বিষয় কিন্তু। টিম, গ্রুপ, ক্লাস, ফ্যামিলি, কমিটি, এগুলো কি কালেকটিভ নাউন। এখন আমরা আসবো 3 নম্বর অপশনে, যে উই সি বার্ডস ইন দ্য ট্রিজ। উই সি বার্ডস ইন দ্য ট্রিজ, আমরা গাছের মধ্যে পাখি দেখতে পেতাম, তাই না? তো এখানে সি, সি কি ভাব, সি কি ভাব। তো এটা কেন ভাব, আসো অ্যানালাইজ করি। আচ্ছা, উই সি বার্ডস, উই সি বার্ডস, আমরা কি করি? দেখি। আমরা কি করি? দেখি। ওই যে নাউনকে কি করে, কি করি, কি করো, এগুলো দ্বারা প্রশ্ন করলে কি পাবো আমরা? উত্তরটা কি পাবো? ভাব পাবো, তাই না? আচ্ছা, এই কথাগুলো কিন্তু 1 নং এবং 2 নং আমাদের ক্লাসে ভালোভাবে দেওয়া আছে, বোঝানো আছে, বলা আছে। আচ্ছা, তাহলে উই সি বার্ডস, আমরা কি করি? দেখি। কি দেখি? পাখি দেখি, তাই না? আমরা কি করি? দেখি। আচ্ছা, যে ওয়ার্ড কাজ বা অবস্থা প্রকাশ করে তাকে কি বলে? ভাব বলে। এখানে সি একটি কাজ বোঝাচ্ছে, তাই না? এখানে সি কি একটি কাজ বোঝাচ্ছে, তাই সি হচ্ছে ভাব, তাই না? তাই সি কি ভাব। শর্টকাটে যদি আমরা বলি যে কি করে, কি করো, কি করি, এগুলো কি, এর উত্তর কি হবে? ভাব হবে, তাই তো? আচ্ছা, তো এবার আমাদের পরের যে বিষয় সেটা কি, যে the birds a flock of birds sits there। এখানে কি ফ্লোক, ফ্লোকটা এই যে গ্রুপ, ফ্লোকস একই রকম, একই জিনিস, জানো? এটা কালেকটিভ নাউন। আচ্ছা, সরি,
আমি আলোচনায় আসি তাহলে বুঝতে পারবা। তাই বাক্যটাই আমরা আগে একটু দেখি। আ ফ্লোক অফ বার্ড সিটস দেয়ার, এক ঝাঁক পাখি, একদল পাখি সেখানে কি বসেছে, তাই না, বা বসে। তো ফ্লোক কি হচ্ছে কালেকটিভ নাউন। তা দেখো ফ্লোক কি কালেকটিভ নাউন, যেমন গ্রুপ ছিল কালেকটিভ নাউন, যেমন গ্রুপ ছিল কি কালেকটিভ নাউন, টিম কালেকটিভ নাউন, ক্লাস কালেকটিভ নাউন, ফ্যামিলি কালেকটিভ নাউন, তো হচ্ছে কমিটি কালেকটিভ নাউন। ঠিক তেমনি ফ্লোক এটাও কি কালেকটিভ নাউন। বলছে আ ফ্লোক অফ বার্ডস, এক দল পাখি, এক ঝাঁক পাখি। ফ্লোক অর্থ কি পাখির ঝাঁক বা দল। এটি অনেক পাখিকে একটি দল হিসেবে বোঝাচ্ছে, তাই ফ্লোক কি কালেকটিভ নাউন। তাই ফ্লোক কি কালেকটিভ নাউন। বিশেষ একটা রুল আমি বলছি যে কিছু প্রচলিত কালেকটিভ নাউন কিন্তু অলওয়েজ রয়েছে, সেটা হচ্ছে আ ফ্লোক অফ বার্ডস কালেকটিভ নাউন। আর কি হার্ড অফ কাউ, এটা হচ্ছে কি কালেকটিভ নাউন। আর সম অফ বিস কালেকটিভ নাউন। আ গ্রুপ অফ স্টুডেন্ট, আ গ্রুপ অফ স্টুডেন্ট সেটা কি কালেকটিভ নাউন। আর টিম অফ প্লেয়ার্স এটা কি কালেকটিভ নাউন। এগুলো কি হয় কালেকটিভ নাউন হয়ে থাকে। তাহলে বুঝে আসছে যে ফ্লোকটা কেন কালেকটিভ নাউন। হ্যাঁ, কালেকটিভ নাউন কেন কেন এটা কি অনেক পাখির একটা দলকে বোঝানো হয়েছে, একটা পাখির ঝাঁক এটা, তাই না। তাই কালেকটিভ নাউন কোনটা, ফ্লোক। আচ্ছা, এবার আমাদের সর্বশেষ যে ওয়ার্ডটা সেটা কি, দ্য বার্ডস আর সিঙ্গিং সং। দ্য বার্ডস আর সিঙ্গিং সং, ওই যে নাউন কি করে, বার্ড কি করে, হ্যাঁ, বাট কি করে গান করে, গান গায়, তাই না। আচ্ছা, বা সং কি হচ্ছে গান গাওয়াটা হচ্ছে। তো সিঙ্গিং কি, সিঙ্গিং কি, হ্যাঁ বলো বলো, সিঙ্গিং হচ্ছে ভাব, সিঙ্গিং কি, হ্যাঁ ভাব। আচ্ছা, কেন ভাবে সিঙ্গিং দেখো। আচ্ছা, এবার দেখো অ্যানালাইসটা আমি করতেছি। সিঙ্গিং হচ্ছে কি ভাব, অ্যানালাইস। দ্য বার্ডস আর সিঙ্গিং সং, দ্য বার্ডস আর সিঙ্গিং সং, পাখিরা কি করছে গান গাচ্ছে। বার্ডস কি করছে সিঙ্গিং গাচ্ছে। এখানে আর সিঙ্গিং হলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না। আর সিঙ্গিং কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর ভাব, অর্থাৎ সিঙ্গিং কাজ বোঝাচ্ছে, সিঙ্গিং কি কাজ বুঝাচ্ছে। তাই সিঙ্গিং সমান ভাব, এটা কি সিঙ্গিং হচ্ছে ভাব, অর্থাৎ মেইন ভাব, প্রেজেন্ট পার্টিসিপল, হ্যাঁ তাই না। আচ্ছা, বিশেষ রুল একটু বলে দিই, সেটা হচ্ছে ভাব প্লাস আইএনজি যদি কাজ বোঝায় তাহলে সেটি ভাব। কেমন, ভাব প্লাস আইএনজি যদি কাজ বোঝায় তাহলে সেটা কি ভাব। যেমন ইজ রিডিং, আর প্লেইং, ওয়াজ সিঙ্গিং, ওয়ার ডান্সিং। আবার ভাব প্লাস আইএনজি যদি নাউনকে বর্ণনা করে তখন সেটা কি হয় অ্যাডজেক্টিভ হয়। এটা কিন্তু ওই যে ভার্বাল অ্যাডজেক্টিভ মনে আছে তোমাদের 2 নং ক্লাসের কথা, যারা 2 নং ক্লাসটা দেখোনি তারা দেখে নিও। আচ্ছা, 1 নম্বর ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ছিল, সেটাও দেখে নিও, কেমন। আচ্ছা, তাহলে বলছি কি যে ভাব প্লাস আইএনজি যদি কাজ বোঝায় তাহলে সেটা কি হয় ভাব হয়। যেমন ইজ রিডিং, আর প্লেইং, ওয়াজ সিঙ্গিং, ওয়ার ডান্সিং। ওকে, এবার আমরা আনসারে কীভাবে লিখবো, প্রশ্ন অর্থাৎ প্রশ্ন উত্তরে কীভাবে লিখবো, যে আমরা লিখবো যে 5 নং প্রশ্নের উত্তর অর্থাৎ আনসার টু দ্য কোশ্চেন নং 5। ওকে, এরপর আমরা নিচে নিচে লিখবো যে ডিক হচ্ছে কি নাউন, কমন নাউন ব্র্যাকেটে আমরা লিখলেও লিখতে পারি যদি আমাদের হাতের লেখার গতি ভালো থাকে এবং আমাদের যদি বানান মিস্টেক হওয়ার ভুল না থাকে তাহলে আমরা এটা লিখতে পারি, কেমন। আচ্ছা, তাহলে ডিক হচ্ছে নাউন, গ্রুপ হচ্ছে নাউন, আমরা কালেকটিভ শব্দটা লিখতে পারি, নাও লিখতে পারি। যদি লেখার গতি ভালো থাকে এবং বানান ভুল হওয়ার সম্ভাবনা যদি না থাকে তাহলে কালেকটিভ নাউনটা লেখা যেতে পারে। ওকে, তবে নাউন লিখলেও হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে সি হচ্ছে ভাব, সি হচ্ছে কি ভাব, এবং ফ্লোক হচ্ছে নাউন, তবে কালেকটিভ নাউন ওই একই কথা, গ্রুপের মতো যেটা বলছি। সিঙ্গিং হচ্ছে কি ভাব, প্রেজেন্ট পার্টিসিপল, তবে এটা না লিখলেও হয়ে যাবে, কেমন, শুধু ভাব লিখলেই হয়ে যাবে। কিছু মনে রাখার আমি টিপস এবার আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে ব্যক্তি, বস্তুর বা স্থানের নাম হচ্ছে নাউন, ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম হচ্ছে নাউন। দল বা সমষ্টির নাম বা দল বা সমষ্টি বোঝালে সেটা হচ্ছে কালেকটিভ নাউন। কি করে প্রশ্নের উত্তর হলে হবে ভাব, এবং ভাব প্লাস আইএনজি যদি কাজ বোঝে তাহলে সেটা হবে কি ভাব অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু আমি দ্বিতীয় ক্লাসে বলেছিলাম যে ভাব প্লাস আইএনজি যদি নাউনকে বর্ণনা করে তখন সেটা হবে অ্যাডজেক্টিভ অর্থাৎ ভার্বাল অ্যাডজেক্টিভ, কেমন। তো আজকের মতো বিদায়। প্রতিটি ক্লাস আপনারা দেখবেন, সবেমাত্র 3টা ক্লাস গেল। প্রতিটা ক্লাস আমি তোমাদের জন্য একটা নির্দিষ্ট যে
ব্রডকাস্টে দেব বা প্লে লিস্টে দেব। এই ব্রডকাস্ট বা প্লে লিস্টের নাম থাকবে, সেটা হচ্ছে কি আপনার প্লে লিস্টের নামটা আমি দেবো, সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি কেমন। এই নামটা এই যে আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ, আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ, এই নামে তোমরা আমার নুরানি ইউটিউব চ্যানেলে যদি ঢুকে প্লে লিস্টে বা পডকাস্টে একটু তালাশ করো, খোঁজো, তাহলে তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। কেমন? আচ্ছা, তো চতুর্থ ক্লাস দেখার আমি আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আর তোমরা 1 নম্বর 2 নম্বর ক্লাসটা আবার পুনরায় ভালো করে দেখিও, এই 3 নম্বর ক্লাসটি ভালো করে আবার দেখিও। কোনো কিছু যদি বুঝে না আসে তাহলে বারবার দেখিও, কেমন? আর একান্তই যদি কোনো বিষয় বুঝে না আসে তাহলে তোমার প্রশ্নটা কমেন্টে লিখে দিও, কেমন? তুমি কি বুঝো নাই, কি হতে পারে, ইত্যাদি ইত্যাদি। ও তো আরেকটা কথা তোমরা কাজ করতে পারো, সেটা হচ্ছে এই যে পুরো ভিডিওটা দেখার পর তোমরা একটা কাজ করতে পারো, আমি তোমাদের জন্য পরামর্শ দিচ্ছি কিন্তু, ওকে? সেটা হচ্ছে ধরো যে ধরো যে তুমি এই যে প্যারাটা লিখলা, তাই না? এইটা লিখে দেখো, এটা দেখো বারবার দেখো, দেখে লেখো, খাতায় লিখে নাও। লিখে নিয়ে কি করবা তুমি, এই যে ডি, তারপর হচ্ছে গ্রুপ, তারপর হচ্ছে এখানে সি, এখানে হচ্ছে ফ্লোক, এখানে হচ্ছে কি সিঙ্গিং, এইগুলো লিখে তুমি লিখে নাও। লিখে নিয়ে এটা কোনটা কোন পার্ট অফ স্পিচ, যেমন ডিক নাউন, গ্রুপ নাউন, সি ভার্ব, ফ্লোক নাউন, এগুলো তুমি না দেখে লেখো, কেমন? না দেখে এখানে আর এই অ্যান্সারটা দেখিও না, লেখো। লিখে তুমি এই খাতার ছবিটা তুলে তুমি কমেন্টে পোস্ট করে দাও, তাহলে আমি দেখব যে তুমি কতটা পেরেছো না পেরেছো, আমি তোমাকে আবার সেটার রিপ্লাই দিয়ে দেবো, কেমন? তো আজকের মতো ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। চতুর্থ ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।